নমস্কার, উপস্থিত সবাইকে আমার বসন্তের শুভেচ্ছা জানাই। কথা কবিতার কর্ণধার আমাদের মা অনিন্দিতা বসুকে আমার অনেক শ্রদ্ধা জানাই। শুরু করছি। আমার নিবেদন, প্রথম নিবেদন কবি জয় গোস্বামীর জয় জয় লেখা। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ও নে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকায় যদি চোখ একটি দিঘি হোক, যেদিকে জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে, জলের দোষ না তো হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি, মাটির গুণ হবে কাছে আসুক তবে, কাছে কোথায় দূর নদী সমুদ্র, সমুদ্র তো নোনা ছুঁয়েও দেখবো না, ছুঁতে পারিস নদী শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা ঝিকোয় বালু কণা, সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে, বেশ ডুবিয়ে দিক ভেসে উঠবো ঠিক, ভেসে কোথায় যাবো নতুন ডানা পাবো, নামটি দেবো তার সোনার থান, আর বলবো শোনো এই কষ্টলিতে নেই, আছে নতুন হাওয়া তোমার কাছে যাওয়া, আরো সহজ হবে, কত সহজ হবে, ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে। নমস্কার। প্রথমেই জানাই আমার বাচিক শিক্ষাগুরু কন্যা সহ অনিন্দিতাকে আমার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আমার নিবেদনে ছোট ছোট দুটো কবিতা। প্রথম নিবেদন কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অঞ্জলি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায়ে রাখিয়া গেন আরতির সন্ধ্যা দীপমুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত তোমরা এসেছ এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ ও শিখা এনেছিল মোর ঘরে, দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম, তোমাদের সবারই প্রণাম। আমার শেষ নিবেদন কবি শুভ দাশগুপ্তর লেখা বাঁশিওয়ালা। এক বাঁশিওয়ালা এসেছিল, তখন ফাল্গুন মাস, গাছে গাছে কত রং, কত শোভা, কত পাখির করতাল, নদীতে কি মুহময় ছায়াময় ঢেউ, তোর পথে কি মায়াবী আলো, বাতাসে কি সুগন্ধ। এক বাঁশিওয়ালা এসেছিল, তার বাঁশির সুর কি মনের আলোর মতো স্নিগ্ধ, তার বাঁশির পাতা ছড়া
হাসি, কি করুণ, কি মোহময়। সে এসেছিল, জানালার পর্দা উঠল হাওয়ায়, দুয়ারের আগল গেল ফুলে, বাগানের গাছে ডালে ছড়িয়ে পড়ল প্রজাপতির মতো রঙিন গান। আমার তখন অনেক কাজ, অনেক ঘর সংসার, সমাজ, পরিবার, দায় দায়িত্ব, অনেক অনেক। মনটা আমার হালচাল করে উঠল, কে যেন ভিতর থেকে ঠেলা দিল, যাও যাও, দেরি করো না। কিন্তু আমার দেরি হয়ে গেল। আমার পুজো, আমার গেরস্থালি, আমার কর্তব্য, আমার নিত্য দিনের সাত শতের ঝামেলা, আমার দেরি হয়ে গেল। যখন সম্ভব সিঁড়ি সব চুকিয়ে ছুটে গেলাম বাইরে, বড় দরজাটার বাইরে, রাঙা ধুলোর বিষণ্ণ পথে তখন বাঁশকে পড়েছিল, ভাঙা শরীর স্তব্ধ। গধূলির সোনালি আলো বাঁশিটিকে দেখে মনে হলো যেন এক ঝরা পাতা বুঝি। আমি আমার সবটুকু দিয়ে সেই বাঁশিওয়ালাকে খুঁজলাম। সন্ধ্যা নগরী আকাশে ফুটে ওঠা প্রথম তারাটি বলল, আমি এখানে। নমস্কার। নমস্কার, উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসার প্রণাম জানাই। আর আমাদের গরুমা অনেকদিনের অসুখে আমি ভালোবাসা এবং প্রণাম জানাই। আজ আমার নিবেদনে কবি মন্দারকান্তা সেনের কবিতা অর্জুন কৃষ্ণচূড়া। অর্জুন গাছ একা ছিল ওর মাঝে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু আরম্ভ কাহিনী। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে, সন্তান মেয়ে, খোপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে, নত যেন হবে এমন মেয়ে সে নয়। বসন্তে সে তো নিজেই একাই সাজে, আর্য পুরুষে আসক্তি নেই তার। ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে কত রাত্রের ফুল, ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। যদিও অর্জুন কাজ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়া হৃদয় ছুটছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়। অর্জুনে শুধু বাকল ছড়েছে ছবে, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে তার কাছে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হেরেছ, রক্ত ছড়ালে বাকল খুশি ঠিক। আমার শেষ নিবেদন খেয়া কাব্যের গান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে, সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারি যাবে চলে, ছিন্ন মালার শয্যা তলে রইবে বুঝি পড়ে,
তাই আমি কাঙালের মতো এসেছিলেন পড়ে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা বেয়ে পড়লো তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি সুধায় গিয়ে কি পেলি তুই নারী। নয়ে মালা নয়ে থালা, গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার ডান, কোথায় রে লুকিয়ে রাখি নাই যে হেন স্থান, ওগো এ কি তোমার ডান। শক্তিহীনা মরিলা যে, এ ভূষণ কি আমায় সাজে, রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পার প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়, আমি ছাড়বো সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমার পড়বে বাদুর ভয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করবো না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করবো না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাটবো না আর একলা ঘরে, তোমার লাগে ঘরের পরে মানবো না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করবো না আর সাজ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের এই তিন দিদিকে। উপস্থিত সকলেরই মনে হয় মন ছুঁয়ে গেছে আমাদের এই তিন দিদির উপস্থাপনা। তাদেরকে সম্মাননা জানাবার জন্য আমি মঞ্চে ডেকে নেব কথা ও কবিতার কর্ণধার শ্রীমতী অনিন্দিতা বসুকে। আমি আসলে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আরেকজন কই, এই যে তিনজনকে দেখছেন, আমরা অনেক কিছুকে খুব বয়স দিয়ে হিসেব করি তো, কিন্তু এদের তিনজনকে কোনো বয়স দিয়ে হিসেব করা যাবে না। এদের তিনজনকে না বয়সের হিসেব যদি আপনারা দেখেন, মানে কোনোভাবেই ধারণা করতে পারবেন না। মানে ফুলের মালার মতো সুন্দর, কিন্তু আসলে এরা তরবারি। সত্যি তাই। মানে আমাদের যে কোনো অনুষ্ঠান, যে কোনো রিহার্সাল, অন্যরা বরং যারা অল্প বয়সী তারা অনেক সময় এটা ওটার জন্য আসতে পারে না, এনারা কিন্তু উপস্থিত থাকে। একেবারে শুয়ে না পড়লে এনারা কিন্তু আজ পর্যন্ত কোনো রিহার্সাল কামাই করেন না। সময়ে পৌঁছানো এবং ঠিকভাবে রিহার্সাল দিয়ে উপস্থাপনা করা, আজকে আপনারা শুনলেন, আপনাদের তো প্রত্যক্ষভাবে প্রমাণ পেলেন তার। এই তিনজনের কথা সেই জন্য আমি বিশেষভাবে বলবার জন্য মাইক্রোফোনটা হাতে নিলাম। এরা হচ্ছেন কথা কবিতার তিন রত্ন, এবং এদের কাছ থেকে যে ভালোবাসা, যে সম্মান, যে শ্রদ্ধা এদের বুকের ভিতরে রয়েছে কথা কবিতার জন্য, এবং কি বলবো আমার মতো ক্ষুদ্র সামান্য মানুষের জন্য, সেটা ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়। মানে আমার প্রতি ঈশ্বরের কৃপা, এটা আমি মনে করি এদেরকে পাওয়া। সেজন্য এদের তিনজনের প্রতি হাততালি তো হয়েই গেছে, এক্সট্রা হাততালি পেয়ে গেছো। আর বিশেষ করে বলবো সমরদার কথা, এত অপূর্ব আবহ দিচ্ছিলেন না, আমি ওখানে বসে আমার চোখে জল এসে গেছে যখন বাঁশিওয়ালা কবিতাটা হচ্ছে। কি অসাধারণ, মানে এই ক্রিয়েশনের কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। মানে সমরদার জন্য বারে বারে হাততালি হয়ে যায়। আসলে আবহ শক্তি না থাকলে কিন্তু আমরা অর্ধেক, আমরা 50, ওনারা 50, এই দুটো মিলে 100।
কথ কবিতার 3 রত্নকে সম্মাননা জানাবেন শ্রীমতী অন্নপূর্ণা বিশ্বাস। ছোটদের ফার্স্ট হতে হয়, সাঁতারে চিত্র বলায়, ব্যায়ামে পদ্য বলায়। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। কোচিংয়ে বিদ্যালয়ে শাসনের জন্য ভয়ে ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। গানে আর তবলা তালে, ক্রিকেটও দাবার চালে। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়। বড়দের মান বাঁচাতে, দিনেরা এই খাঁচাতে। ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, ফার্স্ট হতে হয়, ফার্স্ট হতে হয়। ছোটদের ফার্স্ট হতে হয়। অঙ্কেতে কত পেলি ওরে পম্পম? পেয়েছি দিদির থেকে মোটে 5 কম। দিদি তোর কত পেল বল দেখি সাজ। সে আর বলার নয়, 100তে 5। সকালবেলা ঘুম ভেঙেছে, মা বলল, শোনো, বাঁশি মুখেই 100 থেকে 1 অব্দি গোনো। 9টা নাগাদ খেলতে যাব, বাবা ডাকলো, বুবাই, আবুধাবির রাজধানী কি? মাস্কট না দুবাই? স্কুলে গেছি, ইংরেজি স্যার থেকে বললেন, ইউ। ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ। খেলতে গেছি, ছোট নামার প্রথম বলে আউট। আম্পায়ারটা বলল, ওটা বেনিফিট অফ ডাউট। সন্ধেবেলা সে কি লড়াই করতে করতে, এমন কপাল, লোডশেডিংও হয় না মাঝে মধ্যে। এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই, বিচার করো, নইলে কিন্তু আরি। বাবা বলল, খরচা প্রচুর পড়াশোনার খাতে, টিউটার তো সব নিয়ে যায়, কি থাকে আর হাতে। এর উপরে বইয়ের খরচ বাড়ছে যে কি হারে। মাইনেই বা তাল মিলিয়ে কতটুকু বাড়ে। ছেলে বলল, ধৈর্য ধরো, মানুষ হয়ে পরে অনেক টাকা আনবো আমি সরস্বতীর বলে। বাবা হলেন ভীষণ খুশি শুনে ছেলের মুখে। কয়েকটা দিন ভালোই কাটে, স্বপ্ন দেখে সুখী। অফিস থেকে বাবা সেই দিন ফিরলেন যে বাড়ি, ছোট্ট এলো ছেলেটি তার অমনি তাড়াতাড়ি। বলল, বাবা, এই বছরের বইয়ের খরচ কম, সব বিষয় ফেল করেছি, অঙ্কে আলুর দম। সরস্বতী, বিদ্যা দেবী, মা গো, তোমার কাছে আমার কিন্তু অনেক কথাই বলার মতন আছে। সেসব কথা শুনলে তুমি? বলছি তবে শোনো। পড়ায় আমার ভালোই মাথা, সন্দেহ নেই কোনো। এই বছরের পরীক্ষাতে মাত্র 2 নম্বরে একটা অঙ্ক ছেড়েছি, তাই বকবে এমন করে? মায়ের সে কি চিল চেঁচানি শুনতে যদি তুমি। কেবল বলে আমার নাকি বেড়েছে দুষ্টুমি। দুষ্টুমিটা করব কখন? আমার কত কাজ, ঠিক কিরকম ব্যস্ত থাকি আছে কি আন্দাজ? যেমন ধরো, 7 সকালে মা ডেকে দেন বকে, ঘুম কি অত সহজে যায়? লেগেই থাকে চোখে। তারপরে সেই বিচ্ছিরি দুধ, বিচ্ছিরি বিস্কুট, হুড়মুড়িয়ে তৈরি হই স্কুলে দাও ছুট। ফিরেও বুঝি স্বস্তি আছে, ব্যস্ত সারাক্ষণ। গানের টিচার, আঁকার টিচার, নানান টিউশন। তোমায় কি আর বলবো মা গো, সবই তোমার জানা। এই করো না, ওই করো না, হাজার নিষেধ মানা। একটা কথা
তোমায় বলে রাখি, পরের জন্মে আমায় মাগো বানিয়ে দিও পাখি। খুব খুব সুন্দর উপস্থাপনা। আমাদের এই টিম খুদেকে, কথা কবিতার টিম খুদেকে অনেক ভালোবাসা। ওদেরকে ছোট্ট স্মারক দিয়ে ওদেরকে উৎসাহিত করবে কথা কবিতার কর্ণধার শ্রীমতী অনন্দিতা বসু। কবিতাকে সঙ্গে নিয়ে ওরা আরো অনেক অনেক দূর এগিয়ে যাক, এটাই আমাদের আজকের দিনে ওদের জন্য কামনা। এবার অদ্বৈত। শেষে ঐন্দ্রী। মজা করে করে বলছিল ঐন্দ্রী, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে। আগে তিনজন তো রত্ন ছিল, আর এই তিনটে হচ্ছে একদম পরমাণু বোমা। এইটা এখন সবচেয়ে ছোট, একদম সর্বকনিষ্ঠ কথা ও কবিতা। হ্যাঁ, অন্যান্য বার মাথায় থাকে না, মাথায় একটা বিরাট বড় ফুল থাকে, কিন্তু ওর মাকে সেটা কথা ও কবিতা থেকে স্পেশালি বারণ করা হয়েছে যে এই কাটিং যেন আর না দেওয়া হয়। প্রতিবার অনুষ্ঠানের সময় এরকম থাকে, সাংঘাতিক ফুল মুখের থেকে বড়। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই তিনটে পুচকের নিবেদন, সেটা একটু জানতে চাইবো। শুধুমাত্র হাততালিতে নয়, কণ্ঠস্বরে জানবো।